চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘেরাও করা আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই যে দেখেন, এই যে একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে। গতকাল রোববার রাত ৯টার দিকে সচিবালয় এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। জানা যায় সংঘর্ষে এখন অবধি আহতের সংখ্যা ৩৫-এর উপরে। আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে, ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে। সন্ধ্যা থেকে সচিবালয় ঘেরাও করে রেখেছিল প্রায় ১৫০০ আনসার সদস্য। এতে সচিবালয়ের ভেতরের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ও কর্মকর্তারা আটকা পড়েন। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাস ও লাইভের মাধ্যমে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানান। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে। খবর পেয়ে রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০০ খানেক শিক্ষার্থী সচিবালয় এলাকায় যায়। তাদের সঙ্গে যোগ দেয় সাধারণ জনতাও। এ সময় আনসার সদস্যরা ছাত্র জনতাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অনশন করার টাইম ছিল দুপুর পর্যন্ত, কিন্তু ওরা রাত পর্যন্ত করছে, ট্রেনের গাড়ি ঢুকতে দেয় নাই, তাই স্টুডেন্টরা সামনে যাওয়ায় স্টুডেন্টদের গুলি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, রাত 8:45 থেকে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। এ পর্যন্ত ৩৫ জনের বেশি শিক্ষার্থী ও আনসার আহত হয়ে হাসপাতালে আছে। ছাত্র জনতা কয়েকজন আনসার সদস্যকে আটক করে তাদের ইউনিফর্ম খুলে আগুন ধরিয়ে দেয়। অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সরকারকে রক্ষা করতে, দেশকে রক্ষা করতে, ছাত্র জনতাই রক্ষা করবে। রাত 10টার দিকে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হয়ে সচিবালয় এলাকা ত্যাগ করে।